সেই ধ্বংসস্তূপের দাঁড়িয়ে আজকে আমাদের বিএনপি সরকার, গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়েছেন। সেই নিয়ে কিন্তু দেশকে তিনি একটি সুন্দর সাত দিক দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দলীয় বিবেচনা, রাজনৈতিক বিবেচনা হবে না। শহীদ জিয়ার যে নীতি, আদর্শ, দর্শন, উনি তোমার কর্মসূচি রেখে গিয়েছেন, যে দর্শন দিয়ে গিয়েছেন, তার সবচেয়ে বড় হলো যে তিনি বাংলাদেশের জাতীয়বাদী দল গঠন করে গেছেন। সেই দল আজকে শুধু ইয়েতে না, শুধু রাজধানীতে, সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে পুরো বাংলাদেশে করে গেছেন, বিভক্ত জাতি ঐক্যবদ্ধ করেছেন এবং আমাদের বাংলাদেশি জাতীয়তার পরিচয় দিয়ে গেছেন। আমরা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করি, জাতীয় ভাষায় বাঙালি, জাতিকে বাংলাদেশি, এই পরিচয়টা দিয়ে গেছেন জিয়া রহমান। আমরা কেউ বলেন আমরা অনেকে বিদেশে গেলে আমরা বাঙালি, বাঙালি পাড়ায় ভাবতে উঠছে বাঙালি মানে কোন দেশে, পশ্চিম বাংলা বাঙালি না বাংলাদেশের বাঙালি? কষ্ট উঠবে না? বাঙালি তো ওরাও বাঙালি, আমরা বাঙালি। বাংলাদেশি বলতে কি কষ্ট হয় তোমাদের? আমরা ভাষায় বাঙালি, জাতিতে বাংলাদেশি, জাতি সত্তার পরিচয় দিয়ে গেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এটা আপনি জানতে হবে, এটা সবার আগে জানতে হবে যে আজকে এই জাতি, আজকে বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করে মানুষ কেন বিনতি করে, আজকে কেন ইসলাম, আমরা ইসলামিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি। আমার সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম স্থাপন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই দেশের মানুষের কল্যাণ এবং মঙ্গলের কাজ করেছেন এবং সেইভাবে আমরা মানুষ আস্থা, বিশ্বাস অর্জন করতে পেরেছি, যার জন্য বারবার নির্দলীয় নিরপেক্ষ স্বাধীন অধীনে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা যায়। 91 হয়ে গেছে, আবার 17 হয়ে গেছে, আবার আমাদের 2001 সংখ্যাগরিষ্ঠ 2/3 মেজরিটি নিরঙ্কুশ আসলে জয়লাভ করতেছি। কেন? আমরা কি জোর করে ভোট সেন্টার দখল করে আমরা ভোট রেগিং করে করেছি? আমরা ইঞ্জিনিয়ারিং করে দিয়েছি? বলেন তো, জনগণ ভোট দিয়েছে। এই জনগণের ভোটের দিয়েছে, আমি জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে। তারা তো জবাব দিতে ছিল না, তারা লুটপাট দুর্নীতি করে তারা মানুষের আন্দোলন কলা গাছে ভোট গাছে পুকুর চুরি করে নাই, তারা সাগর চুরি করে, আকাশ চুরি করছে, লুটপাট করে বাংলাদেশ থেকে 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। বাংলাদেশ ব্যাংক লুট হয়ে গেছে, শেয়ার মার্কেট লুট হয়ে গেছে, ব্যাংক খালি করে গেছে। তারপরেও তো এই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, তারপরে মসজিদ মাদ্রাসা এতিমখানার জন্য আপনারা যে আমরা ইমাম, মুয়াজ্জিন, খতিব ওদেরকে আমরা সম্মানী দিচ্ছি, আমরা বাধা দিচ্ছি না আমরা? খালকাটা কর্মসূচি হচ্ছে, মানুষের আজকে দ্রব্যমূল্য মোটামুটি ক্ষমতার মধ্যে রয়েছে। এত বিধ্বস্ত অর্থনীতি দেশকে ধ্বংস করে দিয়ে গেছে ওরা। সেই ধ্বংসস্তূপের দাঁড়িয়ে আজকে আমাদের বিএনপি সরকার, গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়েছেন। সেই নিয়ে কিন্তু দেশকে তিনি একটি সুন্দর সাত দিক দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনেক ষড়যন্ত্র হচ্ছে, বিভিন্ন ষড়যন্ত্র করে ভাবমূর্তি নষ্ট করে। জনগণ যদি থাকে, জনগণ, তারা সকল রাজনৈতিক ক্ষমতা উৎস হল জনগণ, আর সকল মানে ক্ষমতার উৎস মহানবুল আলমী। তাই জনগণ যদি পক্ষে থাকে, তাহলে কি আমাদেরকে এই মিথ্যা অপবাদ দিয়ে কি বিএনপি ভাবমূর্তি নষ্ট করতে পারবে? আমাদের একটি দফার মেরামতের নির্বাচনী ওয়াদা বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে এই 100 দিনের মধ্যে যে পূরণ করছি আমরা, এটাকে করতে পারছি? বলেন তো, করতে পারছে? এগুলো বলবেন আপনারা, এগুলো বলবেন যে করতে পারে না। আমরা সেভাবে করতেছি, নিয়ে যাচ্ছি সেই দিকে। কারণ ফেসিবাদ আমলে তারা মানুষের উপরে দায়বদ্ধতা ছিল না, জবাব দিয়েছিল না, কারণ তারা বিনা ভোটে নির্বাচিত হয়েছে। তাই তারা মানুষের অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, খুন, হামলা, মামলা, লুটপাট, হেনগুলো অপকর্ম নাই করেছে। তাই তো তাদেরকে নির্বাহী আদেশে তাদেরকে গণহত্যার জন্য তাদেরকে দল নিষিদ্ধ করেছে, করা হয় নাই? আমি দেখবে 75 বছর পুরনো দল আছে নিষিদ্ধ হয়েছে এই কারণে। তো আমার কথা হলো যে আমরা যদি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তাহলে আমাদের একই পরিণতি হবে নাকি? আমরা জনগণ কি চাই? জনগণের ভাগ্য উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য, স্কুল, কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গ্যাস, বিদ্যুতের জন্য ব্রিজ, কালভার্ট, এগুলো আমাদের দায়িত্ব নাকি? এগুলো পর্যায়ক্রমে মানুষের যে রাস্তার মধ্যে বেহাল অবস্থা, এই যে মিস্টেকের যে আসতে গিয়ে আমার 5 মিনিট সময় লাগছে, এরকম করে আসতে হয়েছে, মানে ভয়াবহ অবস্থা। এই যে ব্লেডের অবস্থা, এই রাস্তাঘাটে কি সংস্কার করে আমরা চান না? দ্রুত সংস্কার হবে, ড্রেন হবে, রাস্তা হবে এবং স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা যা আছে সমস্ত কিন্তু পর্যায়ক্রমে লুটপাটের সুযোগ নাই। ইনশাল্লাহ এই শহীদ জিয়ার আদর্শের দল হিসেবে আমরা তার আদর্শের দল, সেই দল করি, সেই দলের আবেগ হিসাবে আমাদের এগুলো দায়িত্ব, এই দায়িত্বগুলো পালন করবো। আপনারা আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপনাদের সকল দাবিটা আমরা বাস্তবায়ন করবো। যদি আমরা তার থেকে বিচ্ছিত হই, পাঁচিয়া গাছের মতো পরিণতি হবে। সেই পরিণতি হবে না আমরা যদি সঠিক লাইনে থাকি, মানুষের কল্যাণে থাকি, সৎ পথে থাকি, যদি মানে মানুষের যে ভাগ্য উন্নয়নের জন্য কাজ করি, যা বরাদ্দ আসবে, সরকারি বরাদ্দ আসবে, সবগুলো আমরা নিরপেক্ষভাবে, দলীয় বিবেচনা না, দলীয় বিবেচনা, রাজনৈতিক বিবেচনা হবে না। আমি এক দেশে একজন জনপ্রতিনিধি, আমি বিএনপি দানের যে প্রার্থী হিসেবে আমার বিচার আমি হয়েছি, আমরা সবাই ভোট বিচারি। কারণ আমি কি বলতে পারবো যে বিএনপি নেতাদের কাজ করবো, আমি অন্য সাধারণ মানুষের কাজ করবো বলতে পারবো? আমি তো সবার নির্বাচিত প্রতিনিধি নাকি? সবার কাজ আমার দায়িত্ব।
এখন আমরা মনে করি যে আমরা আসছি শুধু আমাদের এই দেশের মানুষের কল্যাণে, আমরা সবার জন্য সমভাবে কাজ করবো, কোনো দলীয়করণ করবো না, রাজনীতিকরণ করবো না।